জুমার নামাজ সবার জন্য ফরজ নয়। জুমার নামাজ আদায় হতে হলে জুমার নামাজ কাদের উপরে এটারও কিন্তু নিয়ম কানুন ফতোয়ার কিতাবে লেখা আছে। জুমার নামাজ হইতে হইলে বুদ্ধিমান লাগব, জুমার নামাজ হইতে হইলে স্বাধীন লাগব, গোলামের উপর জমা নাই। জুমার নামাজ ফরজ হইতে হইলে ওয়াজিব হইতে হইলে একজন ব্যক্তি উনি মুকিম হতে হবে, উনি মুসাফির হইলে চলবে না। মুসাফিরের জন্য জুমার নামাজ নাই, কিন্তু মুসাফিরের জন্য ফজরের নামাজ আছে, কিন্তু জুমা নাই। কিতা নাই, কি আছে কি নাই। আল্লাহর কথার চাইতে ভালো কোনো কথা নাই। আমার কথা আপনার পছন্দ হইতে পারে না হইতে পারে, আমাদের প্রধানমন্ত্রীর কথা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, আমাদের প্রেসিডেন্টের কথা লাগতেও পারে নাও লাগতে পারে, এমপির কথা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা, আমার চাইতে বালা কথা কই না আবার কেলা। আল্লাহর চাইতে বালা কথা কই না কোনো লোক আছে? তাইলে আল্লাহর কথার চাইতে যেহেতু ভালো কোনো কথা নাই, আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সুন্দর কথা বলনেওয়ালা কে আছে? আছে কেউ? তাইলে আমরা আজকে আলোচনা করব আল্লাহর কথা, যেই কথার মধ্যে কোনো ভুল নাই, যেই কথার মধ্যে কোনো শক নাই, যেই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল থাকবে দূরের কথা, সন্দেহ নাই, কিন্তু এই কথাও কিছু মানুষের খারাপ লাগে, কিছু মানুষের ভালো লাগে। আল্লাহর কথা খারাপ লাগা মানেই হইল আল্লাহকে ভালো লাগে না। এই জাতেরও কিছু মানুষ আমরা পৃথিবীতে বসবাস করে, আল্লাহরই ভালো হয় না এমন মানুষ নাই। আল্লাহর কথা ভালো লাগে না এর মানে হলো আল্লাহ ভালো লাগে না। তাইলে তোর ভালো লাগে কিটা? তোর ভালো লাগবো কি? মনে যা চায় তা ভালো লাগে। তাইলে হের হের রব আল্লাহ নয়, এর প্রভু আল্লাহ নয়, এর প্রভু এর রব এর প্রতিপালক হইল তার মন। আমি কই না, আল্লাহ নিজেই কইছে। এক আয়াতে আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ও নবী আপনি এদেরকে কি দেখেন নাই? আফারাআইতা, আপনি কি দেখেন নাই ওই সমস্ত লোকদেরকে? আফারাআইতা মান ইত্তাখাযা, যারা ধরেছে, যারা পাকড়াও করেছে, যারা অনুসরণ করে ওই সমস্ত মানুষ, এদেরকে কি আপনি দেখেন নাই? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা তার মনকে প্রভু মেনে নিয়েছে, যাদের মনকে রব মেনে নিয়েছে, ওই সমস্ত মানুষকে কি আপনি দেখেন নাই? নবীজিকে আল্লাহ প্রশ্ন করেছেন। তাইলে বোঝা গেল আল্লাহকে কে রব মানে, মন কে কে রব মানে, আমাদের চাইতে আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে কিনা? তাইলে বোঝা গেল এই আয়াত দ্বারা মানুষের রব দুই ধরনের। এক ধরনের রব সৃষ্টিকর্তা, আর এক ধরনের রব হইল তার মন, মন হইল তার আল্লাহ। কারণ আল্লাহ যা কয় মানে না, মনে যা কয় তা মানে, মনের কথা ছাড়ে না, আল্লাহর কথা ধরে না। এর প্রভু আল্লাহ নয়, তার প্রভু তার মন, তার প্রভু তার মন। তাইলে আমরা মনের পূজা করি, মনের কথায় চলি। মনে চাইছে আমি দাড়ি রাখতাম না, মনে চাইছে কেটে লাইতাম, কাটতাছি। মনে চাইছে আমি নামাজ পড়তাম না, ছাড়তাছি। মনে চাইছে রোজা রাখতাম না, ছাড়তাছি। মনে চাইছে সুদ খাইতাম, খাইতাছি। মনে চাইছে ঘুষ খাইতাম, খাইতাছি। মনে চাইছে প্রেম করতাম, করতাছি। মনে চাইছে পরকিয়া করতাম, করতাছি। তাহলে আমরা কার কথায় চলি? আল্লাহর কথায় চলি না মনের কথায়? তাহলে আমাদের আল্লাহ কি আল্লাহ না মন? তাহলে আমরা কার কথায় চলি? আল্লাহ তো নিজেই কইছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহ, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া,
ও নবী, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেন নাই? ওই সমস্ত মানুষদেরকে কি আপনি চিনেন নাই? ওই সমস্ত মানুষের কথা কি আপনার জানা নাই, যারা আমি আল্লাহকে বাদ দিয়া তাদের মনের কথায় চলে? আল্লাহকে বাদ দিয়া মনের কথায় চলে এমন মানুষ আপনাদের এই জামালপুর ডিস্ট্রিক্টও নাই। কেটা কোন আপনারা? আরে জামালপুর থাকতো ঘরে, আপনারা এই এলাকাত নাই। দাড়ি কাটন না কোনো লোক নাই আপনারা দেশ, বেনমাজি নাই। কেটা কোন আপনারা? বলে এরা রবকে কইলে তো কইব আল্লাহ। এরারে জিগাইন যদি বলে তোমার রবকে, হ্যাঁ সাইরাত ফাউডায় কইব আমার আল্লাহ, সাইরাত ফাউডায় কইব। হের কওয়াত কোনো অসুবিধা নাই, কিন্তু মানাত নাই। কই না গেলে হ্যাঁ, তাহলে উনি কওয়াত আছে, মানাত নাই, বলাত আছে, আমলও নাই। এই তো আমাদের অবস্থা। আমরা কেন আজকে মার খাইতেছি? কেন আজকে ভিডা খাইতেছি? কেন আজকে ইহুদিরা আমাদেরকে মারে? কেন আজকে ইহুদিরা আমাদেরকে নির্যাতন করে? কেন আজকে আমাদের উপর ফাসিক ফুজ্জার রাজত্ব কায়েম করে? কেন আজকে গুনাহগার আমাদের বিচার করে? আজকে যে বিচারের আগামাতা চিনে না, হে আজকে আমার বিচার করে, এর অনুসরণ করুন লাগে। কারণ কি? কারণ হইল আমার কাছে আমল ও ত্রুটি আছে। আমার কাছে আমল ও ত্রুটি আছে। এক ইহুদির পণ্ডিত ফিলিস্তিনের একজন আলেমরে জিজ্ঞাসা করছে, আপনি বলেন তো দেখি, আপনাদের এই ফিলিস্তিন রাষ্ট্রে, আপনাদের এই ফিলিস্তিন ভূখণ্ডে জুমার নামাজও লোক বেশি হয় না ফজরের নামাজও বেশি হয়? আরে উনি প্রশ্ন করছে, উনারে উনি কিতা জবাব দেয় দেখি। এরপরে কই মনে আপনার অবস্থা কিতা? ইহুদি একজন পণ্ডিত, শিক্ষিত লোক, ইহুদি শিক্ষিত, জাতে শিক্ষিত, জিজ্ঞাসা করলো, ভাই আপনাদের ভূখণ্ডে ফজরের নামাজে মসজিদও বেশি লোক হয় নাকি জুমার নামাজে বেশি লোক হয়? হুজুর উত্তর দিছিলেন, আমাদের ভূখণ্ডে জুমার নামাজও লোক বেশি হয়। বলে ফজর বলে 2-4 জন, ফজর 2-4 জন। ইহুদি পণ্ডিতে কয়, তাইলে আমরা নিরাপদে থাকবো আরো বেশি দিন, তাইলে আমরা এখনো নিরাপদে আছি, তাইলে আমাদের উপর কোনো বিপদ হইতো না, তাইলে মুসলমানরা আমরার উপর জয়লাভ করতে পারতো না, মুসলমানরা আমরা রেভিডাই থাকতো না। কারণ আমি আসমানি কিতাবও পেয়েছি, যেই সময় আমাদের অধঃপতনের সময়, আমাদের মার খাওয়ার সময়, আমাদের ফিতনা খাওয়ার সময়, আমরা লাঞ্ছিত আর অপদস্থের সময় হবে ওই দিন, যেই দিন জুমার নামাজের চাইতে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বেশি হবে আপনাদের, ওই দিন থেকে আমরা মার খাওয়া শুরু করব। তাহলে ইহুদিরা বর্তমানে নিরাপদ আছে। বলেন যে কি আমরা জুম্মাত বেশি মানুষ না ফজর? অথচ জুম্মার নামাজ ওয়াজিব আর ফজরের নামাজ ফরজ। ফজরের নামাজের গুরুত্ব বেশি না জুম্মার নামাজের? আরে ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের? তাহলে আমরা গুরুত্ব কোনটারে বেশি দিছি? ওয়াজিবরে বেশি দিছি। অথচ জুমার নামাজের অক্ত থাকবে, তখন জুমার নামাজ থাকবে সময় আছে, অর্থাৎ ইমাম সাহেব থাকতে হবে। ইমাম সাহেব ছাড়া সর্বনিম্ন 3 জন মুসল্লি হইলেই জুম্মা হয়ে যাবে। কিন্তু ফজরের নামাজ 3 জন না, খালি ইমাম থাকলেও তো নামাজ পড়তেই হইব। সুতরাং সমস্ত মানুষের জন্যে ফজরের নামাজ ফরজ, আর সবার জন্য জুম্মার নামাজ ফরজ নয়। জুম্মার নামাজ কি সবার জন্য ফরজ? ফতোয়া তুমি দিলে ওই বাবাটা, ফতোয়া আমরা দিই। জুমার নামাজ সবার জন্য ফরজ নয়, কিন্তু ফজরের নামাজ সবার জন্য ফরজ। জুমার নামাজ সবার জন্য ফরজ নয়। জুমার নামাজ আদায় হতে হলে জুমার নামাজ কাদের উপরে, এটারও কিন্তু নিয়ম কানুন ফতোয়ার কিতাব লেখা আছে। জুমার নামাজ হইতে কইলে বুদ্ধিমান লাগব, জুমার নামাজ হইতে কইলে স্বাধীন লাগব। গোলামের উপর জমা নাই। জুমার নামাজ ফরজ হইতে হইলে, ওয়াজিব হইতে কইলে একজন ব্যক্তি উনি মুকিম হতে হবে, উনি মুসাফির হইলে চলবে না। মুসাফিরের জন্য জুমার নামাজ নাই, কিন্তু মুসাফিরের জন্য ফজরের নামাজ আছে, কিন্তু জুমা নাই। কিতা নাই? কি আছে কি নাই?
জুমা কিন্তু মুসাফিরের জন্য, আপনার এই ফজরের নামাজ মুসাফিরের জন্য, ফজরের নামাজ ওই আপনার যেই ব্যক্তি গুলাম আছে তার জন্য, গুলামের জন্য ও ফজরের নামাজ, মুসাফিরের জন্য ফজরের নামাজ, কিন্তু গুলামের জন্য জুমার নামাজ নাই, গুলামের জন্য আর মুসাফিরের জন্য জুমার নামাজ নাই। তাহলে বোঝা গেল জুমার নামাজ কোনো সময় বাদ হয়ে জায়গা কই না করে, কোনো সময় জুমার নামাজ বাদ হয়। আজ পর্যন্ত শুনছুনি কোনো সময় ফজর বাদ হয়? ফজর বাদ হইবার ভাব আসেনি, ফজর ছোটার ভাব আসেনি, কোনো পথ নাই। অথচ গুরুত্ব কোনটারে বেশি দিছি, যেটা না করলে কিছু মানুষের নাও হয়, ওই সমস্ত মানুষ আমরা জুম্মার নামাজটারে গুরুত্ব বেশি দিছি। আর ফজরও 2-4 জন বুড়া লোক অসলটি। আপনারা কি কইন? জুমার নামাজও উচিত আছিল কম হইতো। কেন লাগিয়া? দিনের বেলায় মানুষরা কাম কাজও তাহে, ব্যস্ততা হে, বিভিন্ন শহরও গেছে গা, বিভিন্ন বাজারও গেছে গা, এই সময় মানুষ কম হওয়ার কথা। কিন্তু ফজরের সময় মসজিদও মানুষ বেশি হওয়ার কথা। কেন লাগে? এশারা রাত বাড়িতে রইছে। আপনারা কি থাকুন? এশারা রাত গড় রইছে না, এর তোর কোনো কাম নাই। আর দিনও কাম আছে, এর তো রাত তো আর কাম নাই, রাত তো হে আইছে। তাইলে হে ফজরের সময় তো হে মসজিদও বেশি হওয়ার কথা, কারণ সব বাড়িতে আছে। কই না আপনারা? সবাই বাড়িত না, না সবাই ফজরের সময় কাম আছে গেছে গা কেত। তাইলে যে সময় কেত তাহার কথা এই সময় মসজিদও জায়গা নাই, আর যে সময় গড় তাহার কথা এই সময় মসজিদে লোক নাই। তাহলে মার খাওয়ার সময় আরো রইছে। এখনো ইহুদির হাত থেকে বাঁচার ভাও নাই, এখনো আমরা ফিতনার থেকে বাঁচার ভাও নাই, আরো মাইর খাওয়ানোর সময় রয়েছে। যে দিন থেকে ফজরের নামাজও জুমার নামাজের চাইতে লোক বেশি হইব, এই দিন থেকে আমাদের বিজয় শুরু হইব। এর আগ পর্যন্ত মাইর খাইবাই রেডি তাহ। আজকে ফিলিস্তিন খাইতেছে, মনে করো না যে আমি আর তুমি খাইতাম না, আমরাও মাইর খাইমু, রেডি তাহ। যে পরিস্থিতি আমরা, যে অবস্থা আমরা আমলের যে দশা, আমাদের চরিত্রের যে দশা, আমাদের নেকি আমলের যে দশা, তাহলে ফিটনা ছাড়া আমাদের আর বাউ নাই। হয়তো আমার কথাগুলি আপনাদের খারাপ লাগতো করে, কথাগুলি কি যারা ফজরের নামাজের সময় গড় ঘুমায় এর লাগে খারাপ লাগার কথা না। এই যে মোল্লায় কইতাছে, দেখো মোল্লায় ঘুমাইয়া দেখছে না তো ফজরের সময়, কি কথা তো ঠিকই কইছে, আমরা তো ফজরের সময় ঘুমাইয়া দেখছি না। কেতা কইন আপনারা? ছাত্র জীবন থেকে কেতা কইন আপনারা? যে সময় হিফজ আসলাম এই সময় 3টার সময় উঠে গেছি গা, হাফিজ হওয়ার আগে। এর ঘরে মৌলানাদের সময় ওইথাম ফরি, এই সময় তুলে লাই 3টার সময়। আর ঘুমাইয়া তো ছাত্র জীবনেই দেখছি না ফজরের সময়, মাইরের জ্বালায়। এইভাবে যদি গরো বাঘে ফিটাইতো, এইভাবে যদি মায়ের সন্তান রেদে ফিটাইতো, এ ঘুমাইবার পা ফাই লইলে, তাইলে অভিভাবকেও সন্তান লইয়া হতে, অভিভাবক নিজেই হুত ন, তার ছেলে কি তাও তো। হ্যাঁ, আপনারা আমার কথা বুঝতে একটু কঠিন হইতেছে। তাইলে আসুন, আল্লাহর কথার চাইতে আর বালা কোনো কথা নাই, কেউ কইতেও না। তাইলে যা কইবার কইমু আল্লাহর কথা, আমার একটা কথা কইতাম না। আল্লাহ বলেন,